আচ্ছা, আমরা এখন দেখব উইন্ডোজ সার্ভারের মধ্যে এই যে আমাদের উইন্ডোজ সার্ভার এটার মধ্যে আমরা কিভাবে আমাদের এডিডিএস সার্ভারটা ইনস্টল করতে পারি এটুকু আমরা আজকে দেখব। আচ্ছা, এর জন্য আমি প্রথমে চলে যাই আমার সার্ভার ম্যানেজারে যাওয়ার পর এখান থেকে আমরা ম্যানেজ অপশনে যাব। আর আমাকে খেয়াল রাখতে হবে এইখান থেকে লোকাল সার্ভারে দেখেন, আমি একটু আবারও বলে দেই। আমরা গত ভিডিওতে দেখেছি যে কি এডিডিএস আমরা কি করছিলাম, নামটা চেঞ্জ করছিলাম। তারপর কি করছি, এখান থেকে আমরা যে কোনো একটা নাম চেঞ্জ করব। আর নাম চেঞ্জ করলে কি করতে হয়, রিস্টার্ট দিতে হয়। আর এখানে ল্যান পোর্টের মধ্যে একটা আইপি বসানো আছে, আর ওয়ান পোর্টে সে কি করতেছে, ডিসিপি করে সে নিজে আইপি নিচ্ছে। আচ্ছা, ল্যান পোর্টের সাথে কি করব, আমরা অন্য আরেকটা পিসি অ্যাড করব। আচ্ছা, এটা অন্য ভিডিওতে দেখবো, আমরা শুধু এখানে দেখব কি এডিডিএস সার্ভারটা মানে অ্যাক্টিভ ডিরেক্টরি সার্ভারটা কিভাবে আমরা ইনস্টল করতে পারি। আচ্ছা, অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভারটা ইনস্টল করা দেখবো। এর জন্য আমাকে কি করতে হবে, এইখান থেকে এই অপশনটা অফ করতে হবে। আচ্ছা, অফ করতে হবে এমন কোনো কথা নেই। এটা কেন অফ করব, কারণ আননেসেসারি অনেক পারমিশন চাই, এই কারণে এটা আমরা অফ করে দিব। আচ্ছা, আর টাইম জোনের মধ্যে গিয়ে আমরা টাকাটা সিলেক্ট করব, তারপর আমাদের টাইমটা শো করবে। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে এডিডিএস সার্ভারটা আমরা ইনস্টল করব। আচ্ছা, করি। এর জন্য আমরা এখান থেকে ম্যানেজ অপশনে যাব, তারপর অ্যাড রুলস অ্যান্ড ফিচার এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখন এখান থেকে আমরা কি করব, নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর আবারও নেক্সটে ক্লিক করব। তারপর এখান থেকে আচ্ছা, এখানে আমরা ডিফল্ট অবস্থায় যা আছে তাই রাখবো। তারপর নেক্সটে ক্লিক করব, আর এখান থেকে ডিফল্ট অবস্থায় যা আছে তাই রাখবো। এখান থেকে নেক্সটে ক্লিক করার পরে এখন কি করব, এখান থেকে এই যে অ্যাক্টিভ ডিরেক্টরি 2 নাম্বার সার্ভিসটা অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিস এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পরে সব কিছু ডিফল্ট রেখে আবারও নেক্সটে ক্লিক করব। আবারও নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে এই যে রিস্টার্ট দ্য ডেস্টিনেশন সার্ভার অটোমেটিক্যালি ইফ রিকোয়ার্ড এটা সিলেক্ট করে দেব। চেক মার্কটি দেওয়ার পর এখান থেকে ইয়েসে ক্লিক করব, তারপর এখান থেকে ইনস্টলে ক্লিক করব। তারপর এটা ইনস্টল নেবে। এটা ইনস্টল এখানে মানে এইখানে দেখেন সাদা হয়ে আছে, এই যে দেখেন আসছে এইখানে 10% হয়েছে, তো 100% হোক। আচ্ছা, দেখেন এখানে আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। এখন কি করব, এই যে এখান থেকে আমরা প্রমোট করব। প্রমোট কোথায় থেকে করি আমরা, এই যে এখান থেকে ফ্ল্যাগ অপশনটা, ফ্ল্যাগের আইকনটা আছে, এখানে নোটিফিকেশন, এটা হচ্ছে নোটিফিকেশন। এখানে এক্সক্লেমেটরি একটা চিহ্ন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে লেখা আছে ডিমোট দিস সার্ভার টু এ ডোমেন কন্ট্রোলার, এটাতে আমরা ক্লিক করব। তো এখান থেকে আমরা কি করব, প্রমোট করতেছি। তো প্রমোট করার জন্য এখানে আমরা এই অপশনে দেওয়ার পর এইটা আসবে। এটা আসার পরে আমরা কি করব, এখান থেকে আমাদের কোনো ডোমেন সার্ভার নেই, তাই আমরা 3 নাম্বারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এইখান থেকে আমরা কি করব, একটা নাম দিব। আমি এখানে একটা নাম দিলাম, আমি এই নামটা দিলাম, আমার নামটা দিলাম। আচ্ছা, দেখেন এখান থেকে আমি ডোমেন নামটা আমার নাম রেখে তারপর এখান থেকে লোকাল দিব। আমরা ল্যাব পারপাসে এখানে লোকাল দিব, অন্য সময় আমরা কি দিব, এখানে .com দিব। আচ্ছা, এখানে তারপর আমরা কি করব, নেক্সটে দিব। নেক্সট দেওয়ার পরে একটু অপেক্ষা করব। এই যে দেখেন আমাদের এইখানে আসছে, এখানে ফরেস্ট ফাংশনাল লেভেল আছে, ডোমেন ফাংশনাল লেভেল। ফরেস্ট ফাংশনাল লেভেলে যদি আমি এখান থেকে এই যে দেখেন আমার ডোমেন এই যে ফাংশনাল লেভেলের মধ্যে একটাই শো করতেছে, তো ফরেস্টে অনেকগুলো। ফরেস্টে যদি আমরা কমিয়ে দিই তারপরে এখানে দেখবেন সবগুলো শো করবে, এই যে আগের ভার্সনগুলো শো করবে। তাই আমরা এখান থেকে কমালে আমরা আমাদের প্রয়োজন মতো এইখানে সার্ভারটা দিতে পারি, কিন্তু আমরা এইখানে কি দিব, এখানে আপডেটটা দিব, এখানে উইন্ডোজ সার্ভার 2016 এইটাই দিব। এটা দেওয়ার পরে এখান থেকে এই অপশনগুলো ডিফল্ট থাকবে। তারপর এখান থেকে আমি আমার পাসওয়ার্ডটা দিব। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পরে এখন আমি কি করব, এখানে কনফার্ম পাসওয়ার্ডটা দিব। কনফার্ম পাসওয়ার্ড দিলাম। কনফার্ম পাসওয়ার্ডটা একটু বড় দিবেন। পাসওয়ার্ডগুলো উইন্ডোজ সার্ভারের পাসওয়ার্ডগুলো একটু বড় দিতে হয়। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আবারও এখান থেকে ডিফল্ট রেখে নেক্সটে ক্লিক করবেন। তারপর এইখানে দেখেন দা নেট বায়োস ডোমেন নেম, নেট বায়োস ডোমেন নেমটা সে অটোমেটিক নিয়ে নিবে। নেট বায়োস ডোমেন নেমটা সে নিয়ে নিছে, নেওয়ার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন।
দেখেন এইখানে কয়েকটা অপশন আছে, ডাটাবেস ফোল্ডার, লগ ফাইল ফোল্ডার, সিসবল ফোল্ডার। এগুলো হচ্ছে ডাটাবেস ফোল্ডারটা হচ্ছে এই ফোল্ডারে গিয়ে জমা হবে সব, আর লগ ফাইলগুলো সবগুলো এই ফোল্ডারে, তারপর NTDS এর মধ্যে। আর এখানে সিসবল ফোল্ডারের মধ্যে এই যে সিসবল ফোল্ডারে সবগুলো জমা হবে। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করব। তারপর এখান থেকে আপনি চাইলে সবগুলো পড়ে নিতে পারেন, কি কি করছেন সব কিছু দেখাবে, রিভিউ দেখাবে। এই যে রিভিউর সিলেকশন কি কি সিলেক্ট করছেন। তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন, এইখানে লোড নিচ্ছে। এখানে দেখেন অল এই যে এখানে টিক মার্ক আছে, তার মানে কি আমার সবকিছু সাকসেসফুলি, এই যে পাস টেক্স পাস সাকসেসফুলি। তারপর এখান থেকে এখন আমি ইনস্টলে ক্লিক করলে এটা ইনস্টল নেবে। এটা ইনস্টল, এই স্টার্টিং মানে ইনস্টল হচ্ছে। আচ্ছা, ইনস্টল হতে হোক, আমরা একটু পজ করি। আমার এখানে সব ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পরে এখান থেকে ক্লোজে ক্লিক করলে এটা রিস্টার্ট নেবে। এখান থেকে আমি এই যে ক্লোজে ক্লিক করলাম, দেখবেন এটা অটোমেটিক রিস্টার্ট নেবে। এই যে রিস্টার্ট নিচ্ছে। আচ্ছা দেখুন আমাদের রিস্টার্ট নেওয়া হয়ে গেছে। এখন আমরা পাসওয়ার্ড দিয়ে এটার মধ্যে ঢুকি। পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দেওয়া এন্টার দিলাম। আচ্ছা দেখেন আমাদের এডিডিএসটা যে ইনস্টল হয়েছে এইদিকে থাকবে। আচ্ছা আমরা একটু লোড নিচ্ছে দেখি। তো দেখেন এইখানে এই যে সাইডের মধ্যে একটু আমরা যদি ভালো করে লক্ষ্য করি, এই যে এডিডিএসটা এইখানে ইনস্টল হয়ে গেছে। তো ইনস্টল হওয়ার পরে আমরা প্রমোটও করলাম। এখন আমরা আচ্ছা আজকে এতটুকু পর্যন্ত ইনস্টল আর প্রমোটটা দেখলাম আজকের ভিডিওতে।